আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি ম্যাথমেটিক্স থ্রির 11 অধ্যায়ের আরেকটি পার্ট নিয়ে হাজির হলাম। তো আজকের পার্টে থাকছে দুটি রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? তো দেখো, আমি একটা প্রশ্ন লিখেছি, তো এইটির আগে আমি সমাধান করব, ঠিক আছে? তো সমাধান করার আগে আমি কি করব, ওয়াই গুলা একদিকে করব আর এক্স গুলাকে আরেক দিকে করব, ঠিক আছে? তাহলে দেখো, আমি এখানে করি কি, এই যে আমার এটা এখানে আছে, আমি এই সংখ্যা দুটাকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? রুট ওভার 1 - s² dy dx ইকুয়াল, এটা এই দুটো এখানে প্লাস আছে না, তো এই দিকে লিখে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 1 + y², ঠিক আছে? তো দেখো, এখন আমি এই ডিওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? ডিওয়াইটাকে এদিকে নিয়ে আসবো আর ডিএক্সটাকে এদিকে, তো এই দুটো ভাগ অবস্থায় আছে না, তো আমি ডিএক্সটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, গুণ হচ্ছে, তো আমি এরকম করব না, না করে কি করব, দেখো আমি একেবারে এই ডিওয়াইটাকে এইখানে কি করব, এটা মানে এই জিনিসটাকে এদিকে আনলে আমার কি হচ্ছে, বা এখানে গুণ থাকলে এখানে কি ভাগ, না মানে ডিএক্স এর নিচে যাচ্ছে, ঠিক আছে? আর এটা এখানে গুণ আছে না, তার মানে এটা ভাগ, মানে এদিকে নিচে আসছে আর ডিএক্সটাকে উপরে দিচ্ছে। তার মানে দেখো, আমি আগে এই দিকের কাজটা করব, মাইনাস ডিএক্সটা এখানে কি নিচে আছে না, তার মানে এখানে উপরে গেল, আর ডিওয়াইটা এখানে উপরে আছে। আচ্ছা, এটা এখানে গুণ আছে না, তাহলে এই ডিওয়াই এর নিচে আসলো, ডিওয়াই এ কি, ডিওয়াই এটার গুণ আছে না, তাই এটার আসলে কি নিচে হবে না, তাহলে 1 + y², ঠিক আছে? আবার দেখো যে এইটা এখানে কি গুণ আছে না, তাই এদিকে আসলে কি হবে, মাইনাস হবে, তা মাইনাস করে দিলাম, 1 - s² কি করলাম, মাইনাস করে দিলাম। এখন দেখো, এই যে আমি এখন পাইলাম ডিওয়াই গুলো একদিকে আর ডিএক্স গুলো একদিকে না, তো আমি কি করব, এটাকে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে একে ইন্টিগ্রেশন করে পাই, করে একে আমি কি করে পাই, ইন্টিগ্রেশন করে পাই, তার মানে ইন্টিগ্রেশন চিহ্ন দিবা, যে 1 এই ডিওয়াইটাকে আলাদা করেও লিখতে পারো, ডিওয়াইটাকে আমি আলাদা করব, মানে নিচে আনবো, কোনো সমস্যা নেই, তাহলে 1 + y² ইন্টু ডিওয়াই, ঠিক আছে, ইকুয়াল, আবার ইন্টিগ্রেশন মাইনাসটা সামনে আসলো, মাইনাসটা কি হলো, সামনে আসলো, তাহলে এই ডিএক্সটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে 1/√1 - s² dx, ঠিক আছে? এটা আমি কি করলাম, ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করলাম। তো আমি একটা ইন্টিগ্রেশনের সূত্র জানি, আমি দুইটা ইন্টিগ্রেশনের সূত্র জানি, যে ইন্টিগ্রেশন 1/√1 - s² যদি থাকে, 1/√1 - s² dx যদি থাকে, তাহলে তার সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স, ঠিক হচ্ছে? তার ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স। আবার যদি ইন্টিগ্রেশন 1/1 + s² থাকে, 1/1 + s² dx যদি থাকে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স এক্স, tan ইনভার্স 1x। তাহলে দেখো, আমি এই দুটো সূত্র জানি না, দেখো তো এই দুইটা সূত্র হুবহু এখানে আছে না, হুবহু তো আছে, তাই না? তাহলে দেখো, আমার এই 2 নাম্বার সূত্রটা এখানে 1/1 + y² না, y বলতে x ধরো, আর dx বলতে এখানে dy বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এর পরিবর্তে কি লিখতে পারি, এর পরিবর্তে আমি tan ইনভার্স x লিখতে পারি না, যে tan ইনভার্স x ইকুয়াল, আবার দেখো তো মাইনাস দিলাম, 1/√1 - s² আছে না, dx আছে না, তাহলে এটাও তো আছে, তাহলে এর পরিবর্তে আমরা কি সাইন ইনভার্স x লিখতে পারি না, সাইন ইনভার্স 1x। আর যেহেতু এটা আমি ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে ধ্রুবক মানের একটা তারতম্য আমার কম বেশি হতেই পারে, এই কারণে একটা ধ্রুবক আসে, তাই এখানে ধ্রুবকটা c দিলাম, এখানে ধ্রুবকটা কি দিলাম, c দিলাম। এখন দেখো তো এটা এখানে মাইনাস আছে না, তাই মাইনাসটা এদিকে সে কি প্লাস হবে, তাহলে এখানে লেখো যে অতএব সাইনটা এদিকে সে কি মাইনাস হচ্ছে না, তাহলে সাইন ইনভার্স 1x প্লাস ট্যান ইনভার্স 1x ইকুয়াল হচ্ছে সি। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার কি অ্যান্সার। অনেক ছোট একটা ম্যাথ, ঠিক আছে, সংক্ষিপ্ত বা রচনামূলকে আসে। তো দেখো, আমি আর একটা ম্যাথ লিখেছি, যে তো এই ম্যাথটা সমাধান করার জন্য আগে কি করবো, এই যে এই সাইডটাকে এখানে রাখবো, প্লাসটাকে ওই দিকে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, -y s² - 1 dx, এটা এখানে প্লাস আছে না, ওদিকে গেলে কি হবে, সমান চিহ্ন ওদিকে গেলে মাইনাস হবে, তাই না?
তাহলে এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই। এখন আমরা কি করব, এক্স গুলাকে একদিকে করবো আর ওয়াই গুলাকে আর একদিকে করব, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আমার ওয়াইটা আছে না, ওয়াইটা এদিকে আনলে আমার কি হবে, মাইনাস হবে, মানে এখানে গুণ আছে এদিকে সে ভাগ হবে। আর এখানকার এক্সটা এখানে, মানে এখানে এক্সটা এখানে কি গুণ আছে না, এখানে কি গুণ অবস্থা আছে না, এদিকে গেলে কি হবে, ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমি ওই কাজটাই করব যে ওয়াই, এই যে এইটা আমার এখানে গুণ আছে না, এখানে আসি গেল ভাগ হলো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 আর ডি ওয়াইটা এভাবেই দিলাম, মানে গুণ অবস্থা আছে এভাবেই দিব, ঠিক আছে। সেম কাজ এইদিকে করবো, মাইনাস এক্স উপরে থাকলো, আর যে এক্স মাইনাস ওয়াইটা এদিকে নিয়ে আসবে, রুট ওভার এস স্কোয়ার মাইনাস 1টাকে এদিকে দিলাম, দেওয়ার পর এই ডিএক্সটাকে এখানে এভাবেই দিব, ডিএক্সটাকে কি করব, এভাবেই দিব। দেওয়ার পর দেখো আমি একটা সহজেই কাজ করতে পারি, যে এখন আমরা কি করব, এইটাকে ধরবো আর এইটাকে ধরে আমি একটা মান বের করব, ঠিক আছে। তাহলে দেখো আমি ধরি এম ধরলাম, এমটাকে কি ধরলাম, যে ওয়াই স্কোয়ার মাইনাস 1, ওয়াই স্কোয়ার 1টাকে আমরা কি ধরলাম, এম ধরলাম। তাহলে আমি যদি ডিডিএস করি, তাহলে ডিডিএস করলে কি ওয়াই সাপেক্ষে ডিডিএস করবো, তাহলে ডিএম বাই ডি ওয়াই না। আচ্ছা, তাহলে ওয়াই স্কোয়ার থাকলে কি 2y থাকে না, 2y থাকে না, আর 1 হচ্ছে ধ্রুবক মানে ডিডিএস করলে 0, তাহলে 0 কি লেখার প্রয়োজন আছে, লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি ওয়াই স্কোয়ার মাইনাস 1 আমি ডিডিএস কি পেলাম, 2y পেলাম, তাই না। তাহলে এই ডিওয়াইটা ওদিক গেলে আমার কি এখানে ভাগ আছে, এদিক থাকলে কি গুণ হবে না, তাহলে ডিএম ইকুয়াল 2y ডি ওয়াই পাচ্ছি, ডি ওয়াই পাচ্ছি, তাই না। তাহলে এটা আমি পেলাম। আবার এই যে এস স্কোয়ার মাইনাস 1টাকেও আবার ধরি, আবার এন ইকুয়াল আমি কি ধরতে পারি, যে এস স্কোয়ার মাইনাস 1টাকে আমি কি করতে পারি, যে ডিএন, এখানে ডিএন বাই এক্স এর সাপেক্ষে আমি কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, ঠিক আছে। তাহলে এস স্কোয়ারের ডিডিএস হচ্ছে কি 2x, আর মাইনাস 1 এর ডিডিএস হচ্ছে 0, লেখা তো প্রয়োজন নেই, তাই না। তাহলে এখন আমি ডিএনটাকে এদিকে রাখতে পারি আর ডিএক্সটাকে ওদিকে দিতে পারি, 2x dx, 2x dx, ঠিক আছে। তাহলে দেখো তো আমি ডিএন এর পরিবর্তে এটা লিখতে পারি না, তাই এখানে দেখো তো আমার খালি y আর x আছে না, তাহলে আমি কি করব, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব, এদিকেও 2 দ্বারা গুণ করব, এদিকেও কি করব, 2 দ্বারা গুণ করব। তাহলে দেখো আমি পাচ্ছি, এটা তো আমার উপরেই আছে, তাই না। তাহলে 2y মানে 2y dy, আর নিচে হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কি ধরলাম, ও এটা যা আছে তাই, এখনো তো আমরা ধরি নাই, তাই না। ইকুয়াল এটা আমার কি আছে, এই যে এক্সটা এখানে আমরা কি 2 দ্বারা গুণ করবো না, তাহলে 2x, এই ডিএক্সটা উপরে দিলাম, হ্যাঁ ডিএক্সটা উপরে দিলাম, আর নিচে যা আছে তাই, তাহলে এস স্কোয়ার মাইনাস 1। এখন দেখো আমি কি করব, এই যে আমি ধরে যে নিলাম, তাই না, তা আমি ধরে এইটা এখন আমি নিচে একেবারে নিচে নামাই দেব, তাহলে 1/√, এই ওয়াই স্কোয়ার মাইনাস 1টাকে আমি কি এম ধরছি না, এই যে এম লিখলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 1টাকে আমি কি এম ধরছি, তাহলে এটার পরিবর্তে এম দিলাম, আর এটার পরিবর্তে আমরা কি পাইছি, ডিএম পাইছি না, তাহলে ইনটু ডিএম ইকুয়াল মাইনাস এই যে এইটা 1 এই রুটটা আছে না, নিচেরটা আমরা লিখবো, নিচেরটা আমরা কি ধরছিলাম, এন ধরছি না, তাহলে রুট এন। আচ্ছা, রুট এন হলে তাহলে একটা জিনিস দেখো, যে এইটা আমার এদিকে এইটার সময় আমরা কি ডিএন পাইছি না, তাহলে ডিএনটা আমরা কি করলাম, গুণ করে দিলাম, ঠিক আছে, ডিএনটাকে আমরা কি করছি, গুণ করে দিচ্ছি। আচ্ছা, এখন একে আমরা ইন্টিগ্রেশন করে পাই, একে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন করার জন্য আমার একটা প্রথমে ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে, 1/√m dm ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন 1/√n dn, ঠিক আছে। এটা আমরা মানটা পাইলাম। এখন দেখো আমি একটা সূত্র, তো দেখো আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন 1/√x dx যদি থাকে, তাহলে আমরা সূত্র জানি 2√x একটা আমরা সূত্র জানি, তাই না। তাহলে আমি এই সূত্রটা এখন প্রয়োগ করব। তাহলে দেখো, তাহলে আমরা যদি ওই সূত্রটা জানি, তাহলে এখানে আমরা লিখতে পারি না যে বা
দেখো এখানে আমার কি আছে, এখানে 1/√m আছে না, তাহলে আমরা 2√m লিখতে পারি না, ইকুয়াল এখানে কি -2√l লিখতে পারি কি পারি না। মানে সূত্র অনুযায়ী এখানে 1/√m আছে না, তাহলে 1/√x হচ্ছে, তাহলে 2√m, যেহেতু এখানে m আছে, এখানে 1/√n আছে না, তাহলে এখানে 2√n হচ্ছে। মানে এই সূত্র অনুযায়ী এখানে আমি সূত্র প্রয়োগ করে দিলাম। দেওয়ার পর দেখো আমার উভয় পক্ষে 2 কাটা যাচ্ছে না, উভয় পক্ষে 2 কাটা যাচ্ছে। আর এখানে আমি একটা, যেহেতু আমার মানে ধ্রুবক মানে তারতম্য হতে পারে তাই না, এজন্য এখানে একটা ধ্রুবক c নিলাম, এজন্য এখানে একটা ধ্রুবক কি নিলাম, c নিলাম। এখন মাইনাসটা এখানে এখানে মাইনাস আছে, এদিকে কি হবে, প্লাস হবে তাই না। আচ্ছা আমি উপরের লাইনটা দুটো মিশাই দেই। আমার ম্যাথ পুরো হয়ে গেছে। দেখো আমার এখানে আমি কি পাচ্ছি, যে এখানে √m আছে তাই না। আচ্ছা এখানে মাইনাসটা এদিকে আসলে কি হবে, প্লাস হবে না, তাহলে এখানে √n ইকুয়াল এখানে প্লাস c এ থাকলো। তাহলে দেখো m এর পরিবর্তে আমরা কি y² - 1 ধরছি, আর n এর পরিবর্তে s² - 1 ধরছি না। এর মানটা বসাই দেই, যে y² - 1 প্লাস যে s² - 1 ইকুয়াল c। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার কি অ্যান্সার।